এত বড় মঞ্চে খেলতে না পারার একটা আক্ষেপ, খারাপ লাগাটা। আর একটা হচ্ছে যে আসলে না খেলুক, একটা ওয়ার্ল্ড কাপ না খেলুক না, এটা তো মানে যে কোনো প্রোগ্রামের প্রথম প্রশ্ন কমন প্রশ্ন যে কেমন আছে, এটা বোঝা উচিত যে ভালো না থাকলে অবশ্যই কোনো প্রোগ্রামে আসতাম না। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে এসে কেমন লাগতেছে? না, এখানে আমি তো একটু আগেও বলছি যে আমার ফ্রেন্ডের প্রোগ্রাম ওইটা ঠিক আছে, বাট তাছাড়াও ধরেন যে বাংলাদেশের এবং পাকিস্তানের যত টপ ক্লাস টেস্ট প্লেয়াররা আছে সবাই আজকে একটা জায়গায় আসে, একটা ছাদের নিচে আসে। সো এইটা তো আসলে যারা ক্রিকেট প্রেমী বা যারা মানে ক্রিকেটের সাথে জড়িত তারা বুঝবে ফিলিংসটা কি। না, আসলে আপনি ক্রিকেট সম্বন্ধে অনেক খোঁজখবর রাখেন, অনেক ব্যস্ততার মধ্যেও থাকেন, তাও অনেক ইন্টারভিউতে আপনি বলছেন যে আসলে চেষ্টা করেন যে বাংলাদেশের খেলা দেখার বা সবসময় খোঁজখবর রাখেন। তো ইভেন খেলতেও আমি সুযোগ পাইলে শুধু খেলা দেখি না, সুযোগ পাইলেও আমরা আমাদের মিডিয়ার যারা ভাই ব্রাদার আছেন সবাইকে নিয়ে একটা গ্রুপ আছে, আমরা সুযোগ পাইলেও আমরা খেলি। এই আর কি ভাই, চেষ্টা করি আর কি, খেলে যখন তো ভালো খেলতে পলাশ তো জানে ফ্রেন্ড মানুষ তো বলছে আর কি। আপনি আসলে অভিনেতা না হলে কি হইতেন? ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, বাবার স্বপ্ন ছিল সরকারি চাকরি করবো, মার স্বপ্ন একরকম, ভাইয়ের স্বপ্ন একরকম, তো সব কিছু মিলে এখন অভিনেতা হয়েছে। মানে একটু ক্রিকেটের দিকে আসি। আসলে ক্রিকেট এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলছে না আর কি, ওয়ার্ল্ড কাপটা খেলা হচ্ছে না, এই যে মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করে সব মিলিয়ে আসলে মন খারাপ হয় কিনা? মানে দুইটা আসলে মনটা না দুইটা ভাগ হয়ে গেছে। এক হচ্ছে এত বড় মঞ্চে খেলতে না পারার একটা আক্ষেপ, খারাপ লাগাটা। আর একটা হচ্ছে যে আসলে না খেলুক, একটা ওয়ার্ল্ড কাপ না খেলুক। মানে বাংলাদেশ ছাড়া মানে আমাদের টিমটা বা আমাদের দেশটা তো ছোটো না যে একদম বাদ দিয়ে আরেকটা টিমকে নিয়ে ফেলো। এটা তো আসলে ভাই এখন বলতে গেলে না, ক্রিকেট নিয়ে বলতে গেলে আমি হয়তো এক ডিসেম্বরে অনেক কিছু বলে ফেলতে পারি, বাট আমার কাছে মানে এটা না নোংরামি মনে হয়েছে। এটা একটা মনে হয়েছে এটা মানে বাজে মানে পলিটিক্স বলে না, ওইটাই হয়েছে যে বাংলাদেশে মানে একটা ইগনোর করা, বাংলাদেশকে ছোটো করে দেখা। বাট আবার মনে হয়েছে যে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে খেলে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারতো, তখন একটা জবাব হইতো আর কি। মানে বুঝতেছেন না ভাই, মানে দুই রকম হচ্ছে আর কি। ভাই আপনার প্রিয় ক্রিকেটার কি? আমি জ্যাক ক্যালিসের ফ্যান, তারপর এবি ডিভিলিয়ার্সের ফ্যান, বাংলাদেশের পঞ্চতাণ্ডবের ফ্যান। ভাইয়া সর্বশেষ প্রশ্ন, আমি হচ্ছে একজন করে ক্রিকেট দেশ বলবো আর আপনি মানে একজন করে চুজ করবেন আর কি, প্রত্যেকটা দেশের আর কি। হ্যাঁ, ইন্ডিয়া, সচিন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজ, ক্রিস গেল তার আগে ইয়ে ছিল। আমি না ব্র্যান্ডলার থেকেও আমাকে ইয়ের খেলা ভালো লাগতো। আরে উনি কার্ল হুপার। অস্ট্রেলিয়া, মাইক হাসি। ইংল্যান্ড, ইয়ান বেল ব্যাটসম্যান ছিল, দুর্দান্ত, মানে আমার সলিড ব্যাটসম্যান মনে হইতো ইয়ান বেল। পাকিস্তান, আর পাকিস্তান অনেকগুলো প্লেয়ার পছন্দ ভাই, আমি সোয়েব আক্তার থেকে শুরু করে আপনার শহীদ আফ্রিদি, বাবর আজম, অনেকে আছে ভাই। পাকিস্তান অনেক প্লেয়ার পছন্দ আমার। আফগানিস্তান, মোহাম্মদ নবী। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার আমার জয়সুরিয়া। বাংলাদেশ, পঞ্চতাণ্ডব। একজন ভাই। না, একজনে বললে ভাই এটা ইয়ে হয়, মানে আমার পঞ্চতাণ্ডবের খেলা আসলেই ভালো লাগে। মানে এক একজন ভাই পাঁচজনই আমার ভালো লাগে, আমি বলছি। সর্বশেষ প্রশ্ন, বিটি ক্রিক টাইম আসলে দেখা হয় কিনা বা নিউজগুলো কেমন লাগে আপনার? ওই যখন পরে তখন দেখি।